শোনো। রাসূল বললেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেগানা নারী চেহারা দেখা হারাম। এবার হযরত সালাবা রাসূলুল্লাহর পিছনে সালাত আদায় করে বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ এক বাড়ির কোলতে যাইতেছে, দেখে একটা নারী একটা মেয়ে গোসলখানায় গোসল করে, আর এত জোরে বাতাস আসছে, বাতাসে পর্দা সরে গেছে। মেয়েটার গোসল করা অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে সালাবা চোখের পানি ছেড়ে ডাক দেব, রব্বে কারীম, এ রব্বে কারীম, আমি আমার চোখের জিনা করে ফেললাম। আর এই খবর যদি আমার নবী জানতে পারে রে, এই খবর যদি আল্লাহ পাক আমার হাবিবরে জানায়া দেয়, নবী বড় কষ্ট পাবে। আমি বেগানা নারী দেখে ফেলেছি। এবার হযরতে সালাবা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কান ধরে বসে পড়ছে, ডাক দে বলে, আমার আল্লাহ, আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আল্লাহ আমি তো দেখার কোনো চিন্তাও করি নাই, কিন্তু বাতাসে শিয়া পর্দা সরে গেছে, ওই নারীকে আমি দেখে ফেলেছি। রব্বে কারীম, এই সংবাদ যদি রাসূলুল্লাহ জানতে পারে তাহলে ইসলামের কলঙ্ক হবে। এই সংবাদ যদি আমার নবী জানতে পারে, আমার নবী বড় কষ্ট পাবে। এই সংবাদ যদি জানতে পারে রে, মুসলমানেরা কষ্ট পাবে। না না, আমি আর রাসূলুল্লাহর সামনে যাব না, রাসূলকে এই মুখ দেখাবো না। এই বলিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা, ও আমার যুবক বাবারা, যুবক ভাইয়েরা আমার শুনে নাও, মাহফিল দিতেছো শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। হযরত সালাবা উনি জঙ্গলে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ নামাজ আদায় করে একদিন নয়, দুদিন নয়, কটা দিন পার হয়ে গেল। জিবরিল আমিন এসে আমার নবীকে ডাক দে বলে, হাবিব, আপনি সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন, অথচ আপনার প্রিয় সাহাবী সালাবা একটু নজর দিন, ওর দিকে নজর দেন, সালাবার দিকে নজর দেন। রাসূল দিন আসরের নামাজ পড়িয়া আদায় করিয়া সাহাবীদের ডাক দে বলে, সাহাবীরা রে, আমার সালাবা কোথায়? সালাবার তো দেখি না, কয়টা দিন সালাবারে দেখি না। আর সাহাবীরা বলে, নবী গো, আপনার যুবক সাহাবী হয়তো দুনিয়ার কোন কাজে ব্যস্ত আছে, নয়তো কোথাও আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে, না হয় কোথাও চলে গেছে। আমার নবী কয়, না, তোমরা খবর নাও, সালাবার খবর নাও। সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নেওয়ার জন্য। বাড়িতে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত, ভিতর থেকে আসসালামু আসসালাম, বলে আপনি কি সালাবার বাবা? বলে হ্যাঁ, আমার নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই? রাসূল খবর নেওয়ার জন্য পাঠিয়েছে আমাদেরকে। আরে বাবা ডাক দে, কয়, বাজান রে, আমি সালাবার খবর নিতে আইছো, আমার সালাবার খবর আমি জানি না, কিচ্ছু বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা রে, দিলের কান লাগা শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, নবী গো, ও মায়ের নবী, আপনার সালাবার বাবা সালাবার খবর জানে না। নবী বললেন, আমি নিজেই যাব খবর নেওয়ার জন্য। রাসূলুল্লাহ চলে গেলেন খবর নেওয়ার জন্য। সালাম দেয়, বাড়িতে যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীকে দেখে সালাবার বাবা বড় আনন্দিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, ভিতরে আসেন। রাসূলুল্লাহ ভিতরে গেলেন, ডাক দে বলে, সালাবার বাবা, আমার সাহাবী কই? আজ কটা দিন আমি তারে দেখি না, মনটা বড় ছটফট করে সাহাবী কে দেখার জন্য, বলো আমার সাহাবী কই? আরে বাবার বুকে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, এই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। সালাবার বাবা চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি বলতে পারি না আমার সালাবা কোথায়, বলতে পারি না। রাসূল সঙ্গে সঙ্গে তাকাইলেন, ঘরের ভিতরে মাটি খোঁড়া, নতুন মাটি খোঁড়া। আমার নবীজি ডাকতে বলেন, ও সালাবার বাবা, এই ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া আর কবরের মতো দেখা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আর লুকাবো না, যেহেতু আপনি আমার সালাবারে এত ভালোবাসেন, আমার সালাবা আপনাকে অনেক ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ঘরের মধ্যে যে কবরখানা নতুন খোঁড়া দেখছেন, এইটাই আমার সালাবার কবর। এই জায়গা শুয়ে আছে আপনার প্রেমিক সাহাবী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বললেন, কি হয়েছিল বলো? আমার সাহাবী মারা গেছে, কিছু বলো নেই কেন? বলে, হুজুর, আমি কেন উত্তর দিতে পারবো না। আমার কাছে একখানা পত্র আছে, আমার সন্তান মরে যাওয়ার আগে একখানা চিঠি লিখে থুয়ে গেছে। এই চিঠিখানা একমাত্র সাক্ষী প্রমাণ। রাসূলের কাছে চিঠির মধ্যে লেখা দিছে, আমার আব্বা জান, আপনি আমার আব্বা, আপনার হক পৃথিবীর মধ্যে 14টা হক, জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা হক। এই 14টা হকের একটা হক আমি আদায় করতে পারলাম না গো আমার আব্বা জান। আমার আব্বা জান, আমি মারা যাব জানি না, গভীর রাত্রে না জানি রাত্রে মারা যেতে পারি। যদি মারা যায়, আমার লাশখানা পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধোয়াবেন না, আমার লাশখানা নিজেই গোসল করাবেন, আমারে কোনো মোল্লা মুসল্লি ডাকিয়া জানাজা পড়াবেন না, আমার নামাজ আপনি পড়বেন, আমার কবর খনন আপনি করবেন। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে, আমার জন্য লাশটা যেন কোনো গোরস্থানে দেওয়া না হয়, আমার লাশটা যেন ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে সালাবার মারা গেছে, সালাবার কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিখানা কেন লেখছে, কি জন্য লেখছে আমি জানি না। এই চিঠিখানা দেওয়ার পর আমার সন্তান গত রাত্রে মারা গেছে, আমি গভীর রাত্রে সন্তানের গোসল করাইছি, আমার সন্তানের আমি কাফন দাফন করাইছি, জানাজা পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যেটা দাবি করেছিল, আমি কোনো গোরস্থানে জানাজা দেই নাই, দাফন করি নাই, আমি ঘরের মধ্যে আমার সন্তানকে রেখে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখের পানিগুলো ছেড়ে কাঁদে রে সালাবারে। ও আমার প্রিয় সাহাবী সালাবারে, কি এমন অপরাধ করেছিল গো? আরে আমি নবী জানতে পারি নাই, আমার সাহাবীরা জানতে পারি নাই, তুমি কে গুসা করে একা বিদায় হয়ে গেল। আল্লাহ কয়, জিবরিল রে, দৌড়ে যা আমার হাবিবের কাছে জানায়, ওই চিঠির মানেটা বলে আয়। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার ইতিহাসটা শোনেন নবী গো। নামাজ পড়ে প্রতিদিন যখন আপনার থেকে সালাত আদায় করে রাস্তা দিয়ে আসতো, ওই মসজিদের পাশে এক ইহুদির মেয়ে আপনার সালাবাকে ভালোবেসে ফেলে, প্রতিদিন তাকে প্রেমের বিনোদন করে, প্রেমের তাকে প্রস্তাব দেয়, কিন্তু সে আপনাকে এত ভালোবাসে কোনোদিন রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে এত ভালোবাসে, কোনোদিন মেয়ের প্রস্তাবে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যখন আপনি নামাজ শেষ করি সালাত আদায় করিয়া সাহাবীদের কিনে আলোচনা করতেছিলেন, একটু দেরি হয়ে গেল। সব সাহাবী যখন বাড়ি ফিরতেছিল, আপনার সালাবাও বাড়ি ফিরতেছিল, হঠাৎ এই মুহূর্তে মেয়েটা সালাবাকে ধরে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাইয়া সর্বপ্রথম প্রেমের অফার দেয়, কিন্তু রাজি হয় নাই, বিয়ের প্রস্তাব দেয়, রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা তার গায়ের কাপড় ফেলে ফেলে, এতেও আল্লাহ সালাবা রাজি হয় নাই। এরপরে পণ্যের কাপড়টা খুলে যখন উলঙ্গ হয়ে যায়, তখন সালাবা একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সালাবা একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। এরপরে সারা রাত ওখানে থাকে। সকালবেলা মেয়েটা
ওই সালাবার হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেয়েটা মনে করছে মারা গেছে সালাবা। এমন ইমানদার সাহাবী, জীবন দেয়া দিছে, ইজ্জত দেয় না। ও আমার যুবক বাবারা শুনে নে, আজকে আলোচনাটা নবীর সাহাবীর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। যুবক বাজানেরা, এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে ফজরের নামাজ আদায় করে যখন সালাবার বাবা যাইতেছিল, দেখে সন্তান পড়ে আছে জমিনের মধ্যে। অন্য মানুষের সহযোগিতা নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যা পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুশ হয় নাই। এরপরে হুশ হওয়ার পর চিন্তা করেছে সালাবা যে তাকে হয়তো ওই মেয়ের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। মানুষ যখন জানতে পারবে নবীর সাহাবী অন্য বেগানা পুরুষের ঘর, মহিলার ঘরে গেছে, বেগানা ঘর থেকে বাইর করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর আজকে মৌলবীরা দাড়ি টুপি মাথায় নিয়ে অন্য মেয়েদের সঙ্গে রংজং করো, পরের বউ ভেগে নিয়ে নিয়ে চলে যাও। মুসলমান বাবারা বড় কষ্ট লাগে, ইমামতি করতে যায়, মুসলমান মুসল্লির বউ বেগে নিয়ে যাচ্ছ, আর বড় বড় ফতোয়া দাও, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। নবীর সাহাবীদের আদর্শ তোমাদের মধ্যে নাই, নবীর আদর্শ তোমাদের মধ্যে নাই। আর এই দুনিয়ার মধ্যে রাসূলের পাগলদের তোমরা নিরে কথা বলো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সালাবা এই জন্য সে বলছে তাকে যেন গোরস্থানের কাফন দাফন না দেয়া হয়। মানুষ বলবো যে সেই নবীর সাহাবী ওই যে বেগানা নারীর ঘরে যে ধরা পড়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীর দুর্নাম হবে, ইসলামের কলঙ্ক হবে। আইরে মুসলমান, সুন্নি জনতা কেমন ইসলামকে ভয় পায়, কেমন নবীর আদর্শ তাদের অন্তরের ভিতরে, একটু আস্থা শুনে নাও বাতিলপন্থীরা। আর তোমরা তো প্রতিনিয়তই দেখা যায় এর ঘরে উঠছো, ওর ঘরে উঠছো, এই জায়গা ধরা পড়ছো, ও জায়গা ধরা পড়ছো। আর বলৎকারের কথা তো বলবো না, গত 3 মাসে 905 জন বলৎকার ধরা পড়ছে, এর মধ্যে একজনও কোনো সুন্নি জনতা নাই। জোরে জোরে জিন্দাহ বলা যাবেন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, রাসূলের সাহাবী মুসলমান রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়া করার পর ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল দোয়া করলেন। দোয়া করার পর এরপরে নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। রাসূল, অমুক মেয়েটার কারণে আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার যুবক সাহাবী বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ চলে গেলেন সেই মেয়ের বাড়িতে, যা বললেন, মেয়েটার দরজায় দাঁড়ায় নবী দাঁড়াইলেন। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম যত সুন্দর, ইসলাম যত প্রিয়, ইসলাম যে এত সুন্দর নবী গো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। কারণ মুসলমান যে নারী সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারী সতীত্ব নষ্ট করে না, রাসূল গো আপনার সাহাবীরা যে নারী সতীত্ব নষ্ট করে না, এটা আমি ভুক্তভোগী নারী। আমি আপনার সাহাবীকে অনেক ফেলে চেষ্টা করলাম, খোদাকে কসম করে বলি, একবার আমার মুখের দিকে তাকাই নাই, একবার আমার দিকে তাকাই নাই। এত সুন্দর রূপ যৌবন দেখায়া তার একবারও আমার দিকে আকৃষ্ট করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, তুমি তাড়াতাড়ি ওযু করো, গোসল করো, ওযু করো। গোসল করলেন, ওযু করলেন, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ মুসলমান, গভীর মনোযোগ। ইয়া দ্বারা প্রমাণ হয় সুন্নিরা কোনদিন অন্যায় করতে পারে না। সুন্নিরা মুসলমান সব রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রেম বুকে ধারণ করে। আমার বাবারা, সুন্নিদের কাছে যেমন নারী রানী মুসলমান সুরক্ষিত নয়,
পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমন ভাবে সুন্দরভাবে নারী সতীত্ব নষ্ট করার জন্য বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, কিন্তু সুন্নিদের কাছে নিরাপত্তা তারা থাকে। আমার রাসূল সেই শিক্ষা দিতে, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো যদি বলেন আমার আপন বলতে, ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, ও মামা আয়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। রাসূল বলেন আমার ওয়াফাত আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ, আরো জোরে আস্তে কইতেন নি রে। রাসূল বলে আমার উম্মতিরা গো, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, যারা মিলাদুন নবী মানো না তারা দিলের কান্ডা লাগা শোনো। মিলাদুন নবী যারা মানো না, রাসূল বললেন আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, ও আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে। আবার নবীজি আমার যদি কোনো পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, মাফ চাই, ক্ষমা চাইলাম, তারে তুমি ক্ষমা করে দাও। এই জন্য বললাম রাসূলের মিলাদ যারা মানো না, নবীকে যারা মানো না, এ আমি নই, যারা মিডিয়া চালায় তাদের থেকে খোঁজ নাও। সুন্নিদের বিষয়ে কথা বলতে গেলে হিসাব করে বলো, আর আমরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করি। আমার দেশে এক বাতিলপন্থী সুন্নি থেকেও বাতিল হয়ে গেছে, সে বলতেছে আমরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করি, এক পাশে নারী এক পাশে পুরুষ। এই ভণ্ড! আরে আমাদের চরিত্র এত তোদের মতো নয়, সুযোগ পেলেই নষ্টামি করি, কারণ এই চরিত্র আমরা নিয়ে থাকি না। যারা ওলি আল্লাহদের মজলিসে থাকে, যারা নবীর প্রেমে পাগল, এরা দুনিয়া দেখার সময় নাই, এরা নবীর ইশকে দিওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আইরে ভণ্ড কয় কি, যতদিন আমি অন্ধকারে ছিলাম আলোর পথ দেখছি, দা কিচ্ছু যায়। সারা পৃথিবীর মানুষ যদি আমার রাসূলের পক্ষে না থাকে, রাসূলের কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর পক্ষে না থাকে, আমার আল্লাহর কোনো কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আরে আপনারা শুনলে অবাক হবেন, রাসূলের চাচা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? রাসূলের চাচা ছিল 9 জন, 2 জন হলো ঈমানদার, বাকি 7 জনই রাসূলের দুশমনি করছে। তাদের দুজনের একজনের নাম আমির হামজা, একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জন রাসূলকে বলছো আমাদের ভাতিজা, ও কেমনে নবী হয়? ও এতিম মানুষ কেমনে নবী হয়? ওদের বংশধর যারা জীবনেও নবী মানবে না, মানবে না, মানবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা বুঝে নিয়েন। নবীর চাচা ছিল কয়জন? নবীজির বাবাকে দিয়া মোট 10 জন। আব্দুল মুতালিব বিয়ে করছিল হলো 6টা। আপন দাদি হলো নবীজির দাদির নাম ফাতিমা, আপন দাদি। এরপর রাসূলের 7 জন ছিল বিরোধিতা করছে, তারা নবীকে মানতে পারে নাই। আর এদের বংশ কিয়ামত পর্যন্ত যত থাকবে, ওদের জাতি যারা আছে, ওরা যদিও সামরিক কিছু সুন্নি হবে, পরে ওরা ওয়াহাবি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার
আমিরুল আমিন সিদ্দিকের কণ্ঠে এভাবেই চলবে, যদিও কষ্ট হচ্ছে কথা বলতে, একটু দরকার ছিল একটা দিন বিশ্রাম নেওয়া, তারপর আলোচনার ময়দানে আসা। তো বিশেষ করে 2-4 ঘন্টা কর্তৃপক্ষ ভাইদেরকে ধন্যবাদ, তারা আমার বারবার বলছে হুজুর একটু রেস্ট নেন, আমি রেস্ট নিতে নিতে বেলা চলে যাচ্ছে, কখন যাব, এই জন্য আর নিজের সুযোগ দিই নাই। তবে একটা কথা, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। লেখা নেন কয়জন? 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজন হযরতে ওমর, বাকি 4 জনই দুশমনে রাসূল। এই 4 আর 7 11 জন। কয়জন? কয়জন? আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এ বাতিলরা হন, সারা পৃথিবী যদি বাতিলপন্থী হয়ে যাও কিছু যা আসে না, আমার রাসূলের একজন সৈনিক যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের জামানায় এটা প্রমাণ করে দিয়েছেন নবীজি 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা ছিল। 7 জন, 1 জন 2 জন নয়। নবীর পক্ষে ছিল মাত্র 2 জন পুরুষ, আর 6 জন মহিলা, 4 জনই ছিল দুশমনে রাসূল। তারা নবীকে মানতেই পারে নাই। 2 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, এই 2 আর 2 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। এই জন্য আমরা সুন্নিরা আমরা দলে ভারী করতে চাই না। তোমরা দলে ভারী করো, আমাকে দলে ভারীর দরকার নেই। আমরা নবীর প্রেম ইশকে দেওয়ানা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের দলের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আর সুন্নিদের কাছে 2টা অস্ত্র, আমাদের বাঁশ লাগবে না, আমাদের লাঠি লাগবে না, আমরা অস্ত্র কামান পিস্তল ডিগা ড্যাগার এই সমস্ত অস্ত্র সুন্নিদের লাগে না। সুন্নিদের কাছে 2টা অস্ত্র, একটা অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কয়টা শক্তি? জোরে বলেন কয়টা? এই আপনাদের কাছে কয়টা? এই জন্য সুন্নিদেরকে দেখলাম জশ্নে জুলুসে সব হাতাইছে, একটার কাছে লাঠি উপায় নাই, পিস্তল উপায় নাই, ড্যাগার উপায় নাই। কিন্তু যারা এত নবীর বিরোধিতা করছে, টুকায় দেখে বড় বড় ড্যাগার, ভিতরে খুর, হাতের মধ্যে খুর পাইছে, লাঠি পাইছে, এগুলো কি? আমরা পাহারা দিতেছি। কি পাহারা দিস? হাতের ভিতর খুর কেন? হাতের ভিতর হকি স্টিক কেন? হাতের ভিতর পিস্তল কেন? একটা সুন্নির হাতে পিস্তল লাগে না। আমাদের 2টা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কিছু মুসাব্বা খাচ্ছে বুঝতেছি, তারপরও চেষ্টা করতেছি আপনাদের যে বোঝানোর জন্য। আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন যে রুহুল আমিন সিদ্দিকী সাহেব কি বলে গেল। কারণ আমরা কোনো পৃথিবীর কোনো ক্ষেপণ অস্ত্র বোমাবাজি এগুলো পছন্দ করি না। আমাদের 2টা শক্তি আমাদের কাছ থাকে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার আমরকে মারার জন্য রওনা হয়েছিল, রাসূল বলছে, আলী, আমরের কাছে তো অনেক অস্ত্র, আমরের কাছে অনেক জনবল, আমরের কাছে অনেক মানুষ, তুমি কি করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2টা অস্ত্র আছে, যে অস্ত্র আমরের কাছে নাই, যে অস্ত্র পৃথিবীর আর কারোর কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর প্রেমিক, আমার কাছে আছে। নবী বললেন, তুমি অস্ত্র কি অস্ত্র কিনছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অস্ত্র কবে কিনছি আপনি জানেন, আমার অস্ত্রের দাম কত আপনি জানেন, আমার অস্ত্রের ক্ষমতা কেমন, পাওয়ার কেমন আপনি জানেন। নবীজি বলছে, আলী, কি বলতে চাও? তুমি কবে অস্ত্র কিনলে আমি তো জানি না, তোমার অস্ত্রের দাম কত তাও তো বলো নাই, তোমার অস্ত্রের পাওয়ার কেমন তাও তো বলো নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব জানেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এর এই দিকটাকে হায়দার আলী গজল গাইল না? শোন বাবা, ওয়াজ তো কত ওয়াজ রয়েছে, একদিনে কিছু কইতে পারতাম নি, এরকম 10 রাত 15 রাত নিয়ে বসতে হইব, তারপরে কিছু কথা হইব। কথা বুঝেননি? তা হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অস্ত্রের পাওয়ার কেমন আপনি জানেন, আমার অস্ত্রের ক্ষমতা কেমন আপনি জানেন, আমার অস্ত্রের দাম কত তাও জানেন, আমার অস্ত্র কবে সংগ্রহ করেছে এটাও জানেন। রাসূলুল্লাহ বলতেছে, আলী, তুমি অস্ত্র কত দিয়ে কিনছো? বলে, হুজুর আপনি জানেন। দাম কত? এটাও জানেন। পাওয়ার কেমন? তাও জানেন। রাসূল বলতেছে, আলী, কি বলো? আমি তো কিছু জানি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন আমাকে ওরে মারার জন্য যাইতে দিবেন কিনা। সুবহানাল্লাহ বলেন না? আর আসতে কইতেন নি রে? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরকে মারার জন্য আমার যুদ্ধে যাইতে দিবেন নি বলেন। কারণ আপনাকে গালি দিছে। এনায়েতুল্লাহ আব্বাসের ছাত্র, আমি ওকে স্যালুট দিই, ওরে রাসূলকে নিয়ে গালি দিছে। আর হযরত আলী উনি সিংহ পুরুষের মতো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে, আমি আলী একদিকে। কারণ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছে, পৃথিবীর সবাই মানতে পারে, আমি আলী মানতে পারি না। এনায়েতুল্লাহ আব্বাসের ছাত্র, পৃথিবীর মধ্যে তাকে স্বাগতম জানাই যে আমরা সুন্নিরা নীরবতা পালন করছি, কিন্তু আমার রাসূলের সুন্নাতকে নিয়ে, আমার মিলাদুন নবীকে নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে এই পাগলটা গজরে উঠছে। এই জন্য তাকে 1000 বার স্যালুট জোরে বলেন ঠিক কিনা?
হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি যেতে দিবেন? আলী রে, তোমার কাছে কোনো অস্ত্র নাই, তুমি যার সাথে লড়াই করতে যাচ্ছ তার সাথে তুমি পারবা না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে অস্ত্র আছে ওর কাছে তা নাই, আমার অস্ত্রের যত পাওয়ার আছে এত পাওয়ার তার নাই। নবীজি বল, তুমি বলো। কয়েছে, হুজুর আমার যাইতে দিবেন তো? কয়, ঠিক আছে, তোমার যাইতে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার অস্ত্র যেদিন, আমার অস্ত্র দুইটা, একটা হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে টান দিছে, টান দিনে বুকের ভিতর টান দে, আলী রে, তুমি আমার আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহ রাসূলকে ভালোবাসো? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবী ৭০০০ ধন যদি আমি আলীকে এক পাশে দিয়ে দেওয়া হয়, আমি এটা চাই না। আমি আমার রাসূলের কদম মোবারক চাই। আমার রাসূলের কদমের মধ্যে ধুলি পরিমাণ বেইজ্জতি করবে, আমার রাসূলের চাদরকে নিয়ে টানাটানি করলে আমি আলী জীবনটা কতল হয়ে যাব, তবু এই বাতিলের সঙ্গে আমি আলী একাই লড়ব। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ঠিক রাসূলের পাগল এইভাবেই চলে গেলেন। যে ডাক দে আমর, চিৎকার দিছে আমর, আর বলতেছে, কে? কালী। আমি আলী। কথা ওয়াজ কিন্তু কোনে রাখছি, মনে রাখেন কিন্তু ভুলে যান না। আমি আলী। ও বাজান আসছো? বলে, তোমার বাবা তো আমার বন্ধু, তুমি আমার বন্ধুর ছেলে, আমার সুন্দরী মেয়ে আছে, তোমার লগে বিয়া দেব। বাবা, আমি জানি তোমার খুব শক্তিশালী, আমার রাসূলকে গালি দিছস, আমি প্রতিজ্ঞা করেছি তোর জিহ্বাটা নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। প্রতিজ্ঞা করেছি তোর জিহ্বাটা নিয়ে যাব। আমি বলছে, বাজান, তুমি যুবক মানুষ, রক্ত গরম, আমার কাছে অস্ত্র আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, যা আছে আবার সব পাবা, মুহাম্মাদের কদমে কিচ্ছু পাবা না। ও তো নিজেই ফকির, নিজের কিচ্ছু নাই। বাপ মারে খাইছে, বাবারে খাইছে পেটে থাকতে, মারে খাইছে কিছুদিন আগে, তারপর দাদারে খাইছে, চাচারে খাইছে। একজন সুতরাং আমার রাসূলকে নিয়ে কথা বলতেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত গরম হচ্ছে, পুরো গায়ের পশমগুলো খাড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমার কথা হিসাব করে বলো। বলে, কি হিসাব করে বলবো বাবা? তুমি আমার পক্ষে আসো, সব পাবা। বলছে আমর, বলছে, আমি তোমার পক্ষে যেতে তোমার জিহ্বাটা নেওয়ার জন্য এসেছি। বলে, বাবা তুমি অস্ত্র আনছো? বলে, হ্যাঁ অস্ত্র আছে। কি অস্ত্র আনছো? কয়, অস্ত্র, আমার অস্ত্র তোমাকে আমি দেখাবো না, যেহেতু আমি মুসলমান, তুমি আমাকে মারবা, প্রথম শর্ত হলো তুমি আমাকে মারবা, আমি প্রতিহাত করব, এরপর তুমি মারবা, কারণ আমি আক্রান্ত হলে এর প্রতিহাত করবো। সুবহানাল্লাহ বলেন না। কত সুন্দর পয়েন্ট। হযরত আলী বলতে, তুমি আমাকে মারবা, আমি আক্রান্ত হব, তারপরে তোমাকে প্রতিহাত করব। আমাকে, বাবা তোমার অস্ত্র আছে? সুবহানাল্লাহ বলেন না। আমার, বাবা তোমার অস্ত্র দিলে দেখাও না। আমার কাছে তো দুইটা অস্ত্র আছে, তোমার কাছে নাই, আর আমার অস্ত্রের যত পাওয়ার, তোমার অস্ত্রের পাওয়ার গো ডাউন, সব শেষ, ও কাজে লাগবে না। কথা বলছেননি? তোমার এত জনবল আছে, আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আমার চিন্তা করে, কি রে পাগলাই কই কি? কয়, দেখাও না বাবা অস্ত্রটা। কয়, অস্ত্র দেখানো যাবে না, তুমি মারো। আমর বলতেছে, ঠিক আছে, যেহেতু মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি আছে, খাও। আমর একটা তীর মারছে, এত জোরে মারছে, মারা পর এত জোরে মারছে, এপার ওপার হয়ে যাবে, এত লোহার ঢাল ধরছে, ছিদ্রা হয়ে এপার ওপার চলে গেছে। আর ছেড়ে খোদা হযরত আলী তীরটাকে এইভাবে ধরে ফেলেছে, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে ধরছে। এবার আমর তো কাফন উঠে গেছে, পরে কি রে বাবা, এই তীর ঠেকাই ফেলছে। কয়, এবার মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি হও। আরেকটা মারতে, কয়, না খবরদার, কথা ছিল তুমি একটা মারবা, আমি একটা মারবো, তা এখন তুমি মারছো, এখন প্রস্তুতি হও। আমর কয়, বাবা দাঁড়াইলাম, মারো, এত দূরে আসবে না, আমি নেমে আসবো? কয়, নামা লাগবে না, ওখানেই থাকো, ওখানেই থাকো, কারণ আমি আমার নবীর প্রেমিক, আমার দেহে আছে নবীর প্রেম, আমার দেহে আছে আমার আল্লাহর গোলামি, সুতরাং তুমি ওখানেই দাঁড়াও। আমর কয়, বাবা ই করো, তুমি, আমি নিচে আসি? কয়, না, নিচে পর্যন্ত আসা লাগে, তুমি থাকো। আলী বলতেছে, আমর তুমি যেহেতু পরিচয় দিছো আমার আব্বার বন্ধু, তুমি, তোমার মুখের দিক তাকাইলে আমার বাবার কথাটা মনে পড়তে পারে, তোমাকে একটা সুযোগ দিলাম, যদিও বাবার কথা মনে পড়বে, আমি তোমাকে ছাড়বো না, জিহ্বা নিয়েই যাব, তবে সুযোগটা হলো তুমি একটু ঢাল ধরো, বিশাল একটা ঢাল ধরো, কারণ তুমি আড়াল নাও। তখন উনি চিন্তা করলো ধরতে পারে, তখন আমর এমন একটা ঢাল ধরছে, বড় একটা ঢাল ধরছে, বড় একটা ধরছে, ধরার পর এইটা যখন হযরত শেরে খোদা হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে তীরটা মারছে, তার ভেদ করে ওই বল্লমটা আপনার ঢাল ভেদ করে আমরের এপার ওপার হয়ে গেছে। আমর ঘুরতে ঘুরতে হযরত আলীর সামনে এসে পড়ছে। হযরত আলী গলার মধ্যে পাড়া মারছে, পাড়া মারলে জিভে বেরিয়ে গেছে, আর জিভাটারে টান দে, বাঁ হাত দিয়ে টান দে, ছিঁড়ে নিয়ে রাসূলের কদমে চলে গেছে। যা দেখে আমার রাসূল দাঁড়িয়ে, আমার রাসূল চোখের পানি ছেড়ে কাঁদতেছে যে আমার আল্লাহ, দুই নবী দোয়া করতেন দুই ফেলি, এইভাবে আর এইভাবে। আরে উনাদের কিতাব, আমাদের কিতাব না, ওই বাতিলদের কিতাব ফতোয়ায়ে দেওবান, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা, 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আরে মৌলবী হন, তোদের
তোদের কিতাব আমাদের কিতাব পড়া লাগে নাই, তোদের কিতাব দিয়ে তোদের কবর দেওয়া যায়, তোদের কিতাব দিয়ে তোদের গোড়া সব দেওয়া যায়, কেন আমাদের কিতাব লাগে না? বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবার দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা তো হারাম বলি নাই, কোথাও লেখা একটা হারাম দেখাইতে বলে জীবন ওয়াজ করব না, একটা দলিল দেখা, যদি পারিস হারাম থাকে যে জায়েজ নাই হারাম জীবন ওয়াজ করব না, কথা দিয়ে গেলাম এখানে, দেখাও। আর আমরা তো মুস্তাহাব আমল যেটা ধরতেছি, তোমাদের কিতাবে বলতেছে জায়েজ, আর তোমরা বলো না জায়েজ। বাপেরে মানো না, তোমরা কারে মানবা? নিজের গুরুরে মানো না, উস্তাদ মানো না, পীর মাশায়েখ মানো না, তোমাদের কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ যুবকের আওয়াজ দিস, পুরা নবীর সৈনিক, এরকম যুবক বয়স আমি জান্নাতি। আমি কালা মানুষ আর বুড়ো মানুষ, একটা বুড়া মানুষ পাইছি, আমি কালা মানুষ, এগুলো বাদ। কথা বুঝেননি? সুন্দর মানুষ যাবে জান্নাতে, কি মানুষ সুন্দর মানুষ যাবে না জান্নাতে? কালা মানুষ আর বুড়া মানুষ জান্নাতে দিব না, কথা বুঝেননি? এইরকম চকচকে সুন্দর গুলো দিব। তবে ওই দিন যারা জান্নাতে যাবে 18 বছরের যুবক, আর তোর তো যুবক বানা সুন্দর চেহারা দিয়ে দিবে, কালাগুলো সব জাহান্নামে যাবে। ওই দিন কালাটা আমল করার কারণে ওটা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেননি? আমরা তো আসওয়াত মার্কা মানুষ, কি কোন দাদা? কষ্ট পাচ্ছেন না আপনারা? কষ্ট পাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কদমে আসছে, নবীজি বলতেছে আলী, দুই ভাবে দোয়া করতেন। এইভাবে নবীজি উল্টা দোয়া করতেন, যেটা এটা অতি ফস করে কবুল হতেন, আর নবীজি এইভাবে দোয়া করতেন, দুইভাবে দোয়া করতেন, এটাও কবুল হতেন, কিন্তু একটু সময় লাগতো। ইমার্জেন্সি, রাসূলুল্লাহ যখন ইমার্জেন্সি দরকার, তাড়াতাড়ি দরকার, দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে সরাসরি মানে কবুল হওয়ার দরকার, রাসূলুল্লাহ এইভাবে উঠাইতেন, হাত উঠাইতেন। সুবহানাল্লাহ বলেন না? দুইভাবে হাত উঠাইতেন, এইভাবে এবং এইভাবে হাত উঠাইতেন। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলতেছে আলী, আল্লাহ তুমি আমার আলীরে বুকে ফিরিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আলী হাজির সামনে। নবীজি একটা মিসকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে জিহ্বা দিয়ে আলী গালি দিছিল, সেই জিহ্বাটা আমি ছিঁড়ে আপনার কদমের মধ্যে আনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত থাকতে আমার রাসূলকে গালি দিবে, আমি আলী মেনে নিব, আমার রাসূলকে নিয়ে কটূক্ত করবে। আমি সুন্নিদেরকে বলতে চাই, আরে আমরা বেঁচে থাকতে সুন্নিরা আমার রাসূলকে আমাদের যা বলবা বলো, আমাদেরকে গালি দাও দুঃখ নাই, আমাদেরকে হত্যা করো দুঃখ নাই, আমাদেরকে মেরে ফেলো কষ্ট নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্ত করলে আমরা জীবনকে বাজি রেখে তোমাদের পরে ঝাঁপিয়ে পারবো, আমরা এক চুল পরিমাণ সাথ দিব না। আমরা রাসূলকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে নিয়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কটূক্ত করলে আমরা বুক পেতে দিব, কিন্তু আমার রাসূলের বেইজ্জতি মেনে নিব না। আমার রাসূলের চাদর, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে আমরা যদি বসে থাকি, আমরা আমার রাসূলের শাফায়াত পাবো না। এই জন্য আমার রাসূলকে নিয়ে কটূক্ত করলে আমরা যে যেখানে থাকবো সেখান থেকে প্রতিহাত করব, সেখান থেকে প্রতিবাদ জানাবো। জোরে বলেন ঠিক কিনা, রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আল্লাহ যার সঙ্গে যার সনে নাই রাসূলের প্রেম, তার লগে ভাব কইরো না, সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মনোহাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন